চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। মোদি বাবু আর অমিত শাহ জনতার আদালতে হতে হবে বন্দি। বন্দি করবে মানুষ। আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, খালি এই জেলায় দুহাত তুলে প্রার্থী যেই হোক, এক একটা ভোট তৃণমূলকে দেওয়া মানে বিজেপির বাবুদের জামানত জব্দ করা আর মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করা। প্রার্থী কে হবে ভুলে যান। প্রত্যেকটা ভোট জোড়া ফুলে দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা। বিজেপি 11 বছর ক্ষমতায়, এই দেবো তাই দেবো বলেছিল না নিঃশর্ত নাগরিকত্বের কথা। আজকে আওয়াজ তুলতে হবে, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর হাটো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অসীম সরকার দূর হাটো। তারা বাংলায় এসে আমাদের ধমকাচ্ছে, আমাদের চমকাচ্ছে। আরে ভুলে গেছো মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। ভাবছে একদিকে ইসিকে লাগিয়ে, ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব, আর আরেকদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব। আরে তুমি ইডি লাগাও, তুমি সিবিআই লাগাও, তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও, বিচার ব্যবস্থা লাগাও, তুমি ইনকাম ট্যাক্স লাগাও, তুমি যত অর্থবল তোমার কাছে রয়েছে লাগাও। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না। তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে বিজেপির যে কোনো বড় ছোট মাঝারি সেজো মেজো নেতা যারা আমার কথা শুনছেন, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যার কানে ঢুকছে, সংবাদ মাধ্যমে দেখছেন, সমাজ মাধ্যমে দেখছেন, যদি বুকের পাটা থাকে তথ্য পরিসংখ্যানের নিরিখে আমার সাথে লড়াই করতে মঞ্চ বাছুন। কোন মাঠে লড়বেন, কোন সংবাদপত্রের কোন প্রতিনিধি থাকবে, কোন সংবাদ মাধ্যম থাকবে, যদি ইলেকট্রনিক মিডিয়ায় লড়তে চান সময় বাছুন, চ্যানেল বাছুন। আপনি আপনার 11 বছরের রিপোর্ট কার্ড আর হিসাব নিয়ে আসবেন, আর আমি মমতা ব্যানার্জির সরকারের 15 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসব। ভোকাট্টা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি, মানুষের সামনে কোনোদিন মুখ দেখাবো না। যারা মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে বিভ্রান্ত করে, নাগরিকত্বের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্মের ভাবাগে আঘাত করে, বিভাজনের, বৈষম্যের, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে নদিয়ার মানুষকে বঞ্চিত করেছিল। নদিয়ার মানুষ, রানাঘাটের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আগামী নির্বাচনে লাইনে দাঁড়াবো আর জোড়া ফুলে এমনভাবে ভোটটা দেবো যাতে পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখে। গড়ায় গন্ডায় তাদের জবাব দেওয়ার সময় আমাদের চলে এসছে। এই 3 জন ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে, আমি কেন স্টেজে ডাকলাম, যে হয়তো আমি দেখতে পাচ্ছি, অন্য কেউ দেখতে পাচ্ছেন, আমার চোখে হয়তো সমস্যা রয়েছে, এমনিতেই আমার চোখে অ্যাক্সিডেন্ট হয়েছিল, হতে পারে। সেই জন্য সবার সামনে এই 3 জন শ্রদ্ধেয় আমাদের রাজ্যের সহনাগরিককে আমি আপনাদের সামনে উপস্থিত করলাম। আপনারা দেখতে পাচ্ছেন তো? জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না, অমিত শাহ দেখতে পাচ্ছে না, নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমার ছু মন্ত্র দিয়ে এদেরকে ভ্যানিশ করে দিয়েছে। যারা আমাদের অস্তিত্ব অস্বীকার করে, যারা আমাদের ভ্যানিশ করতে চায়, আগামী দিন ভোট বাক্স খুলবে, এদেরকে ভ্যানিশ করতে হবে।
ভ্যানিশ করতে হবে। এক একটা বুথ থেকে বিজেপিকে এমন কড়ায় গন্ডায় জবাব দিতে হবে যাতে 50 বছর এরা বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা লাগে 100 বার ভাবে।